ছিলেন জেট এয়ারওয়েজের ইঞ্জিনিয়ার। ভাগ্যের পরিহাসে বেসরকারি ওই বিমান সংস্থা বন্ধ হতেই পথে এসে দাঁড়াতে হয় মাঝবয়সী সন্দীপ দাশগুপ্তকে। আকাশ ছোঁয়া যানের নিয়ন্ত্রণ থেকে বাস্তবের মাটিতে ছিটকে পড়ে শুরু করেন হার না মানার লড়াই। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ রীতিমতো ভাইরাল সন্দীপ। কম খরচে রাস্তার ধারে পোলাও, মাংস, আলুর দম খাইয়ে ভোজন রসিকদের মন জয় করেছেন বেসরকারি বিমান সংস্থার কাজ হারানো এই ইঞ্জিনিয়ার। মাত্র ৮ প্যাকেট পোলাও ও মাংস নিয়ে 2023-এ সংসারের হাল ধরতে মধ্যমগ্রাম সোদপুর রোডের কালীবাড়ি এলাকায় ফুটপাতের ধারে বসেন তিনি। ছোট্ট টেবিলে গামলা রেখে পোলাও মাংস বিক্রি করে সেই শুরু ঘুরে দাঁড়ানোর লড়াই। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার ও ইউটিউবারদের দৌলতে সন্দীপ বাবুর এই লড়াইয়ের কথা উঠে আসে প্রকাশ্যে। তারপর থেকেই বদলাতে শুরু করে। এই ব্যবসায় আসা বলতে আমি যে কি করব জীবনে বুঝতে পারছিলাম না। আমি কোথায় যাব, কি করব, বাচ্চাটাকে কিভাবে মানুষ করতে হবে, বাচ্চার পিছু ইংলিশ মিডিয়ামে পড়ে কি করব আমি তো বুঝে উঠতে পারছিলাম না। তারপরে চিন্তা করলাম কি করা যায়, লো ইনভেস্টে, আমার কাছে পয়সাও বেশি ছিল না। তারপরে এই চিন্তা ভাবনা করেই এই ব্যবসায় আসা। 2023 মার্চ থেকে। এখন চরম ব্যস্ততায় ফুটপাতে দাঁড়িয়ে দোকান সামলাতে হয় পোলাও মাংস বিক্রেতা সন্দীপ দাশগুপ্তকে। তার সঙ্গে কথা বলে জানা যায় 2013-14 সালে বেসরকারি বিমান সংস্থার হয়ে চেন্নাইয়ে পোস্টিং ছিলেন তিনি। তখন বাবার কঠিন মারণ রোগ বোন ম্যারো ক্যান্সার ধরা পড়ে। সেই খবর শোনার পরে কলকাতায় ট্রান্সফার নিয়ে চলে আসেন সন্দীপ। তবে বাবাকে নানা চেষ্টার পরও ধরে রাখতে পারেননি তিনি। বাবার মৃত্যুর শোক সামলাতে না পেরে না ফেরার দেশে পাড়ি দেন মাও। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন সন্দীপ সহ গোটা পরিবার। এরপর সাল 2019, হঠাৎই বন্ধ হয়ে যায় বেসরকারি ওই বিমান সংস্থা। সকলের মতো তার চাকরিও চলে যায়। আকাশ ভেঙে পড়ে মাথায়। তবুও হেরে না গিয়ে অনেক চেষ্টার পর সৌদি আরবে কন্ট্রাকচুয়াল কাজে যান তিনি। কিন্তু পারিবারিক সমস্যায় স্ত্রী সন্তান ছেড়ে বিদেশে মন টেকে না তার। ফিরে আসেন, কিন্তু এবার কি করবেন? একদিন বাড়িতে স্ত্রীর হাতে তৈরি ৮ প্যাকেট পোলাও মাংস নিয়ে মধ্যমগ্রামের রাস্তায় টেবিল পেতে বিক্রি করার সিদ্ধান্ত নেন। শুরু হলো এক নতুন জীবন। আস্তে আস্তে প্যাকেট বাড়লো, পোলাওয়ের গামলা বাড়লো, চিকেনের সাথে বাড়লো মাটন, নিরামিষ হলে সঙ্গে আলুর দম। আজ সোশ্যাল মিডিয়ায় এই বাসন্তী পোলাও আর মাংসের যুগলবন্দি কম খরচে মন জিতে নিয়েছে ভোজন রসিকদের। সন্ধ্যের পর থেকেই তাই ভিড় জমছে অস্থায়ী ছাতা দিয়ে টেবিলের ওপর পোলাও মাংসের গামলা রেখে বিক্রি করা সন্দীপের দোকানে। গরম কালবৈশাখী ঝড় মাথায় করেই এখন দিনে 12 থেকে 14 কেজি পোলাও মাংস বিক্রি করছেন এই বিক্রেতা। ক্রেতাদের ভিড় সামাল দিতে রেখেছেন একজন সহকারীও। ব্যবসায় যে তিনি আজ সফল, রীতিমতো স্বীকার করে নিচ্ছেন জীবন যুদ্ধে হার না মানা এই ব্যক্তি। তবে তার আবেদন, মধ্যমগ্রামের এই এলাকায় যদি একটি দোকান ভাড়া পেতেন তবে আরো সুন্দরভাবে পরিষেবা দিতে পারতেন মানুষকে। কিন্তু এই অঞ্চলে এত চড়া ভাড়া দিয়ে দোকান নেওয়ার সামর্থ্য তার নেই। তাই এখন ফুটপাতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। স্বপ্ন, একদিন বদলাবে সময়, নিজের দোকানেই পোলাও মাংস বিক্রি করবেন সন্দীপ দাশগুপ্ত।